প্যাকেজ দিয়েছি, অনেকগুলো প্যাকেজ। ঢাকা থেকে সিকিম যাব, দার্জিলিং যাব, কলকাতা হয়ে ঘুরে আসবো, এরকম প্যাকেজ আছে। ঢাকা থেকে দার্জিলিং যাব, 2 রাত বা 3 রাত থাকবো, তারপর কলকাতা আসবো, এইরকম প্যাকেজ আছে। আবার ঢাকা থেকে সিকিম যাব, সিকিমের নর্থ সিকিম, সাঙ্গুলেক সব ঘুরে আসবো, এরকম প্যাকেজ আছে। আবার ঢাকা থেকে সিকিম যাব, নর্থ সিকিম ঘুরে আসবো, সাঙ্গুলেক যাব না, এরকম প্যাকেজ আছে। আবার ঢাকা থেকে কাশ্মীর যাব মাত্র 19,000 টাকার প্যাকেজ, এটাও আছে। আপনি এটা কীভাবে যাবেন? আমরা ঢাকা থেকে নন এসি গাড়িতে যাব বা নন এসি ট্রেনে যাব, কলকাতা থেকেও ঠিক নন এসি দিয়ে আমরা জম্মু যাব, নন এসি স্লিপার। জম্মু গিয়ে ওখান থেকে আমরা ঘোরাঘুরি করে আবার ফেরত আসবো। টোটাল 11 দিন 11 রাতের প্যাকেজ। মানে আমরা কাশ্মীরে 1 রাত পেহেলগাম থাকবো, আমরা কাশ্মীরে এই 5 রাত থাকবো, 4 রাত শ্রীনগর, 1 রাত পেহেলগাম। এভাবে কিন্তু আমরা প্যাকেজ সাজিয়েছি, মাত্র 19,900 টাকার প্যাকেজ। এই প্যাকেজের সাথে আমরা আরও ভিসা করার জন্য আরও 6,000 টাকা যোগ করবো, অর্থাৎ 25,900 টাকা। আমরা কাশ্মীর প্যাকেজ দিচ্ছি 25,900 টাকায় নন এসিতে, একেবারে ভিসা সহ। যদি অনেকের আমরা নিব সহ, যদি মানে ফাইল তোলার দায়িত্ব আমাদের, দ্রুত আমরা কিভাবে ভিসা হয় সে আমরা ব্যবস্থা করব, আবেদন জমা দেওয়া যায় সেটা করব। ভিসা তো হাইকমিশন দিবে, কীভাবে আবেদন দ্রুত করে দ্রুত হাইকমিশনে জমা দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করবো ইনশাল্লাহ। মানে ফাইল যেন আপনাদের আটকে না থাকে অনেক দিন, এরকম আমরা করব। এখন এই সিস্টেমটা করছি, কিন্তু আমাদের সাথে প্যাকেজে যুক্ত হতে হবে। প্যাকেজে যুক্ত না হলে সেটা পারবো না। আবার অনেকের লস পাসপোর্ট আছে, দয়া করে আসবেন না, সেটা আমরা পারবো না। অনেকের কাগজপত্র নামের অসঙ্গতি আছে, এগুলো কারেকশন করে নিয়ে আসবেন বা নোটারি করে নিয়ে আসবেন, এরকম অনেক কাজগুলো আপনার করে তারপরে আসবেন। ক্লিয়ার না করলে কিন্তু সেগুলো ভিসা পেতে প্রবলেম হবে। কাজে অনুরোধ করবো যে এগুলো নিয়ে আসবেন। এরপর আপনাদের যাদের 29,900 টাকা ছিল সেটা 35,900 টাকা হবে। 30, 31, 32, 33, 34, 35,900 টাকার এই প্যাকেজটা হবে। আপনাদের পাসপোর্ট সহ কাগজপত্র সব জমা দিবেন, আপনারা বুকিং মানি দিবেন, 10,000 টাকা দিয়ে যাবেন। আমরা ভিসার জন্য আবেদন করব, ভিসা হবে, আমরা টিকিট কাটবো, নিয়ে যাব। যদি কোনো কারণে ভিসা না হয় 6,000 টাকা মাইনাস হবে, সেটা তো আগেও বলা আছে। আমরা স্লটের অভাবে আপনারা যেতে পারবেন না সেরকম আর হবে না, কিন্তু শর্ত একটাই, আপনারা যারা আমাদের সাথে ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। আমাদের সাথে যারা ঘুরতে যাবেন, এখন যদি কেউ বলে দেন কন্ট্যাক্টে ভিসা করে দিচ্ছি না ভাই, সেটা আমরা কন্ট্যাক্ট আমার দ্বারা সম্ভব না। সেটা হাইকমিশনের কেউ আমার সঙ্গে যোগাযোগ করবে না, আর যারা এটা মানে থার্ড পার্টি বা কন্ট্যাক্ট কাজ করে তারাও আমার সাথে যোগাযোগ করবে না। তারা ভয় পায়, কারণ একটা আমি কিন্তু বিশাল কিছু না, কিন্তু ভয় পায় বলেই আমার নামে বিভিন্ন রটানা রটায় আমাকে ডাউন করার জন্য। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আর আমার বেড়ে যায়, পরিচিতিটা বেড়ে যায়। যারা নাও চিনে তারাও চিনে যায় ওদের কারণে, এবং তারা বলে যে এটা তো এই ব্যক্তি তো কখনো দিনাবাড়ি করে না, এটা ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে তারা এটা ভাইরাল করছে। আবার দেখবেন যে কিছু লোককে বারবার ওই ছবিগুলো দেখে, কারা এই দালালগুলা, এজেন্সিগুলা। যমুনা ফিউচার পার্ক বহু আছে, কিছু আছে, সবার কথা বলছি না। আমি অফিস নিব যমুনা ফিউচার পার্ক, তখন দেখি কার কতটুকু জোর থাকে সেটা দেখব নি, সেটা সময় হলে বোঝা যাবে। মানে পিছনে তো অনেক কিছুই বলে, সামনে দেখি কে কতটুকু বলতে পারে। আমি ওখানে অফিস নিব যদি আল্লাহ চায় খুব দ্রুতই। এখন আমার বিষয় হচ্ছে যে আপনারা যদি প্যাকেজ করতে চান, একেবারে প্যাকেজ সহ ভিসা সহ আমরা একবারে নিচ্ছি, দ্রুত স্লট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আমরা যে প্যাকেজ থাকবে তার সাথে 6,000 টাকা অ্যাড করে, অর্থাৎ 10,000 টাকা আপনারা বুকিং মানি দিয়ে যাবেন। আমরা দ্রুত আপনাদের স্লট নিয়ে ভিসার জন্য জমা দেবো। যদি ভিসা না হয় তাহলে কী করবো? আমি তো বলেছি 6,000 টাকা রেখে বাকি টাকা আপনাদের ফেরত দেবো। আমরা দ্রুত স্লট নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা থার্ড পার্টি দিয়ে নেই বা যেভাবে নেই বা যাই করি সেটা আমাদের বিষয়, সেটা হাইট থাক, আমরা দ্রুত ব্যবস্থা করব। আপনারা যদি যান তাহলে দ্রুত যোগাযোগ করবেন। কোন মাসে যাবেন? আপনি অক্টোবরে যাবেন তাহলে এখনই যোগাযোগ করতে হবে, নভেম্বর যাবেন এখনই যোগাযোগ করতে হবে, ডিসেম্বর যাবেন এখনই করতে হবে। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দিন।